কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আলু দিয়ে মাটন কষা বা কচি পাঠার ঝোলের কোনো তুলনা হয় না ঠিকই, তবে মাঝে মধ্যে স্বাদ বদল করার জন্য আমি আজকে মাটনের যে রেসিপিটা শেয়ার করব সেটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। রুটি বা পরোটা বা পোলাওয়ের সাথে কিন্তু একদম জমে যাবে। স্পেশালি ডিনার মেনুতে কিন্তু এই মাটনের রেসিপিটা হবে সুপার হিট। আজকে আমি একদম ঘরোয়া স্টাইলে দই মাটন বানাবো। বাড়িতে যা যা উপকরণ আছে সেগুলো দিয়েই হয়ে যাবে, কোনো রকম ফ্যান্সি ইনগ্রেডিয়েন্টস এর প্রয়োজন নেই। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমেই আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। দই মাটন বানানোর জন্য প্রথমেই আমি 1 কেজি মাটন নিয়েছি, যেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো আমি পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি। 6 থেকে 7টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। দুটো আমি গোটা রসুন নিয়েছি। 1 কাপ মতো টক দই নিয়েছি। 2 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি। একটা ছোট মাপের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। 2 টেবিল স্পুন আমি রসুন বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। 1 টেবিল স্পুন আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন আমি ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি। এবার আমি গোটা গরম মশলা নিয়েছি, যেমন দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, তার সাথে 4টে শুকনো লঙ্কা নিয়েছি। আর নিয়েছি গোটা গোলমরিচ। একটা আমি তেজপাতা নিয়েছি। ব্যাস, উপকরণ কিন্তু একটাই লাগছে। এবার রান্নার প্রথম স্টেপে চলে যাই। রান্না শুরু করার আগেই প্রথম স্টেপ হলো আমাদের মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তাই মাটনে আমি প্রথমেই দিলাম রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এর সাথে আমি 2 to 3 টেবিল স্পুন মতো টক দই দিয়ে দিলাম। দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মাটনের সাথে সবকিছু কিন্তু ম্যারিনেট করে নেব। এবার আপনাদের মনে প্রশ্ন উঠবে যে মাটনটা ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে। দেখুন, এই মাটনটা ম্যারিনেট করে যদি আপনারা ওভারনাইট রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর যদি ওভারনাইট করে রাখা সম্ভব না হয় তাহলে মিনিমাম যদি 4 ঘন্টা রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার আমি মাটনের ওপর 2 টিস্পুন মতো সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাটনটা ওভারনাইট ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি রান্নাটা শুরু করি। আমি প্রেসার কুকারে রান্নাটা করব। আপনারা চাইলে কড়াইতে রান্না করে প্রেসার কুকারে ট্রান্সফার করে নিতে পারেন। আমি প্রেসার কুকারে প্রথমেই 2 টিস্পুন ঘি আর 2 টিস্পুন সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা দিলাম। তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ। ভালো করে সবকিছু মিনিট 2 মতো সতে করে নিয়ে লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা। 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়ে আমি উপর থেকে চিনি ছড়িয়ে দিলাম আর দিলাম নুন। পেঁয়াজটা কিন্তু বেশ লাল হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে আমরা ভেজে নেব। এরই মাঝে আমি বাকি টক দইতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এটাকে আমি সাইডে রেখে দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন, পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল হয়ে ভেজে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়ে এই দইয়ের মিক্সচারটা কিন্তু সম্পূর্ণ ঢেলে দিলাম। এর সাথে সবকটা মশলা এইভাবে মিশিয়ে নিয়ে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দিয়ে দইয়ের সাথে সব পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেব। খেয়াল করবেন, একটা খুব সুন্দর কালার কিন্তু অলরেডি আসতে শুরু করেছে। এবার ওই দইয়ের বাটিতে আমি 1 কাপ মতন গরম জল ঢেলে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে জলটা সম্পূর্ণ ঢেলে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। হাই ফ্লেমে কিন্তু আমি রান্নাটা করে নেব। এবার আমি গোটা রসুনটা দিয়ে দিলাম। গোটা রসুনটা দেবার আগে কিন্তু রসুনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ রসুনে অনেক সময় মাটি বা নোংরা লেগে থাকে। গোটা রসুন দিলে কিন্তু ভীষণ ভালো খেতে লাগে। আর এই রসুনটা যখন সেদ্ধ হয়ে যায় মাটনের গ্রেভির সাথে ওই সেদ্ধ রসুনটা খেতে ভীষণ ভালো লাগে। একবার কিন্তু ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আর যারা রসুন খেতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে। হাই ফ্লেমে তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব। হাই ফ্লেমে তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন, তেল কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার ম্যারিনেট করা মাটন পিসগুলো দিয়ে দেবার পালা। মাটনটা যেহেতু ওভারনাইট ম্যারিনেট করা ছিল তাই মাটনটা তো ফ্রিজেই ছিল।
যখনই মাটন পিসগুলো দেবেন তখন কিন্তু ওই ঠান্ডা মাটন ডাইরেক্ট দেবেন না। রান্না করার অন্তত পক্ষে 2 ঘন্টা আগে মাটনটা ফ্রিজ থেকে বার করে রাখবেন, আর রুম টেম্পারেচারে যখন আসবে তখনই কিন্তু মাটন পিসগুলো একে একে দিয়ে দেবেন। আমি মাটন পিসগুলো একে একে দিয়ে দিলাম। মাটনগুলো দিয়ে দেওয়ার পর এবার কিন্তু মাটনটা ভালো করে কষিয়ে নেবার পালা। মাটন যতক্ষণ ধরে কষাতে পারবেন ততই কিন্তু রান্নাটা খেতে ভালো হবে। কষানোটা কিন্তু সবসময় খুবই ইম্পর্টেন্ট যখনই আমরা মাটন রান্না করব। আমি লো টু মিডিয়াম ফ্লেমে অন্তত পক্ষে 30 মিনিট মতো মাটনটা ভালো করে কিন্তু কষিয়ে নেব। মোটামুটি 30 মিনিট হয়ে গেছে, মাটনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা টেনে এসেছে। এবার আমি 1/2 লিটার মতো গরম জল ঢেলে দিলাম। আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে তো জানেন ফ্লেভারটা ভালো আসে, তাই আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম। গরম মশলার গুঁড়োটা উপর থেকে আমি খানিকটা পরিমাণ ছড়িয়ে দিলাম। ঝোল ফুটে এলে কিন্তু আমি প্রেসার কুকারের লিডটা দিয়ে দেব। হাই ফ্লেমে একটা হুইসেল বা সিটি আসা পর্যন্ত ওয়েট করব। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে লো ফ্লেমে 2টো হুইসেল বা সিটি পড়া পর্যন্ত কিন্তু ওয়েট করব। যেহেতু মাটনটা আমার ওভারনাইট ম্যারিনেশনে ছিল, প্লাস আমি অনেকক্ষণ ধরে কষিয়েও নিয়েছি, এই 3টে হুইসেল বা সিটি পড়া পর্যন্তই কিন্তু যথেষ্ট। তাতে কিন্তু মাটনটা ওয়েল কুক হয়ে যাবে। মাটনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারটা আপনাদের একবার খুলে দেখাই। দই মাটন কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। কালারটা একবার দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আর এই মাটনটা খেতে কিন্তু ভীষণ অন্যরকম হয় আর খুব ভালো লাগে খেতে। আমি এবার উপর থেকে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমাদের দই মাটন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি সার্ভ করছি গরম গরম দই মাটন। একদম সিম্পল ভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। বাড়িতে যদি দই মাটন বানিয়ে রাখেন তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর বাড়িতে বানালে আমাদের সাথে ছবি শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া থাকে, একবার প্লিজ চেক আউট করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।